আজকে আলোচনা করব আপনাদের সামনে খাদ্যে অ্যালার্জি এটা প্রতিরোধের একটি মেডিসিন, যেটা আসলে আমাদের সবারই খুব বেশি প্রয়োজনীয়। প্রথমেই কথা বলে নিই খাদ্য অ্যালার্জি। ফুড অ্যালার্জি নাই এমন মানুষ খুব কম। যাদের অ্যালার্জির সমস্যা একটু বেশি আছে তাদের তো এই সমস্যাটা খুবই জটিল। দেখা যাচ্ছে যে ঢালাওভাবে আমরা যেমন গরুর মাংস, হাঁসের মাংস, তারপরে হাঁসের ডিম, পুঁই শাক, চিংড়ি মাছ, ইলিশ মাছকে অনেকটাই দায়ী করে ফেলি যে এগুলো খাইলে অ্যালার্জি বৃদ্ধি পায় বা এই খাদ্যগুলোতে অ্যালার্জেন আছে, যা আমাদের শরীরে প্রবেশ করা মাত্র বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এই প্রতিক্রিয়ার পাশাপাশি অনেকের দেখা যায় হাত পা ফুলে যায়, তারপরে হচ্ছে যে সেখান থেকে রস নিঃসরণ হয়, প্রচণ্ড চুলকানি থাকে, অনেকের হলো কাশি হাঁচি শুরু হয়ে যায়, সর্দি লেগে যায়, ঠান্ডা লেগে যায়, শ্বাসকষ্ট মতো অবস্থা তৈরি হয়ে যায়। আর এই ফুড অ্যালার্জির ভয়ে অনেকেই তাদের প্রিয় পছন্দের খাবার দীর্ঘদিন ধরে এড়িয়ে চলেন অ্যালার্জির ভয়। তো আমি মনে করি যে আসলে ভয়ের কিছু নাই। ভালো মেডিসিন যদি সেবন করা যায় তাহলে এই ফুড অ্যালার্জি থেকে কার্যকরভাবে নিজেকে সুরক্ষা প্রদান করা যায়। তেমনই একটি মেডিসিন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম, যেটি ব্যবহার করলে আশা করা যায় আপনাদের ফুড অ্যালার্জি থেকে আপনারা কার্যকরভাবে মুক্তি পাবেন। তো সে আলোচনা করতেছি আজকে ডাক্তার রেকোয়েগের তৈরি R83 কম্বিনেশন ড্রপটি নিয়ে, যেটা হচ্ছে ফুড অ্যালার্জি ড্রপ। আর এটার উপাদানসমূহ যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ভিতরে আমরা যদি প্রথমেই দেখি তাহলে আছে অ্যাডেনিলাম, আছে D5, কফি আছে D6, তারপরে D12, D30, ফেক্স মেক্সিকালানা আছে হচ্ছে যে D6, D12, D30, হিপার D6, হিস্টামিনাম D30, ল্যাকক্যান D6, D12, D30, তারপরে সোলেনিয়াম লাইকোপারসিয়াম আছে D6, তারপরে আছে সোলানাম টিউবারোসাম আছে হলো D6, D30 ও D60। তো এই উপরোক্ত কম্বিনেশনগুলোর মাধ্যমে এটা তৈরি করা হয়েছে, যা হচ্ছে যে অ্যালার্জি থেকে আপনাদের কার্যকরভাবে সুরক্ষা দেবে। আর রোগ নির্দেশনা যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো রোগ নির্দেশনা একটাই দেওয়া, সেটা হচ্ছে যে খাদ্যদ্রব্য থেকে অ্যালার্জি থেকে মুক্তি। তো আপনাদের যাদের খাদ্যদ্রব্যে অ্যালার্জি আছে তারা D83টা ব্যবহার করতে পারেন। কার্য পদ্ধতির ভিতরে আমি অল্প কিছু আলোচনা করতেছি, যেমন একদিন নিলাম, এটা হচ্ছে অ্যালার্জিক উপসর্গের বিরুদ্ধে সরাসরি হরমোনগতভাবে কার্যকর, আর হচ্ছে যে হিপার অ্যান্টিহিস্টামিনিক প্রক্রিয়ায় গ্রন্থিতন্ত্রকে সহায়তা করে। হিস্টামিনাম অ্যালার্জিক প্রতিক্রিয়ার বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠ অ্যান্টিহিস্টামিন হিসেবে প্রভাবক। আর এটার সেবনবিধি আমি বলে দিচ্ছি আপনাদের। এটা সেবনবিধি প্রতিদিন 5 থেকে 10 ফোঁটা করে দৈনিক 3 বার পানিসহ খাওয়ার পর নিয়মিত খাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন প্রতিক্রিয়া জোরালো হয়ে থাকে তখন এই মাত্রায় প্রতিক্রিয়া দেখাবে, সেক্ষেত্রে 1 মগ পানিতে মিশিয়ে অল্প অল্প করে সেবন করতে হবে। আর মন্তব্য: খাবার থেকে অ্যালার্জি হলে R16, R73, R43, R49 সেবন করার পরামর্শ দেওয়া হয়। রোগের কারণ: অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও ধকল বা অন্যান্য যে কোনো বিষয় সিম্প্যাথিক স্নায়ুতন্ত্রকে অতিরিক্ত উত্তেজনা প্রদান করে, তা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের প্রতিরোধ ক্ষমতাকে হ্রাস করে। ভারসাম্যহীন শরীরে অ্যান্টিবডি দ্বারা তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে দয়া করে এই R83 ড্রপটি ব্যবহার করে দেখুন। আশা করা যায় যে আপনাদের ফুড অ্যালার্জি থেকে আপনারা কার্যকরভাবে মুক্তি পাবেন। আর প্রোডাক্টটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর ভিডিওটি দয়া করে ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।